হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি এই মা কালীটির মূর্তি রং করছি। প্রথমেই সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে বেসটা করে নিলাম। চলো এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। জানো তো, মূর্তিটা রং করার আগে আমি সবসময় একটা ভক্তি অনুভব করি, কারণ এটা আমার কাছে শুধু একটা শিল্পকর্ম নয়, এটা এক ধরনের ধ্যান। প্রতিটা রঙের স্তর যেন মাকে আরও উজ্জ্বল করে তোলে। মায়ের কাছে শুধু একটাই চাওয়া, মা তোমার শক্তি আর আশীর্বাদ যেন আমাদের সবার ওপর বর্ষিত হয়। চলো এবার ধীরে ধীরে মাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলি। জানো তো, রং করতে করতে আমি একটা জিনিস খুব বুঝেছি। ধৈর্য মানে তাড়াহুড়ো না করে নিজের গতিতে এগিয়ে চলা। প্রতিটা তুলির টান যেন বলে ভুল হলেও ঠিক আছে, কিন্তু চেষ্টা থামানো একদমই যাবে না। সৌন্দর্য কখনোই তাড়াহুড়োই তৈরি হয় না, হয় মনোযোগ আর প্রচেষ্টার ফলে। আরও সৌন্দর্য এইভাবে ফুটে ওঠে যখন তুমি কোনো কাজটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তোলো। এই মূর্তিটা যখন প্রথম রং করি তখন ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। প্রথমত এই মূর্তিটা বহু বছর আগেকারের, তাছাড়া যখন মূর্তিটা কেনা হয়েছিল তাতে যে রংটা অ্যাপ্লাই করা ছিল সেটা ঠিক জানি না কোন ধরনের রং, তো সেটা আমি খুব একটা ভালো করে না ঘষেই অ্যাক্রিলিক কালার সাদা বেসটা ইউজ করি, তারপর যেমন রং হয় সেরকম করি। কিন্তু রং শেষ হওয়ার পর, তার চোখ মুখ সব আঁকা হয়ে যাওয়ার পর, তখন দেখি ভেতর থেকে রংটা ফাঁপছে। জানি না এটা কেন কারণ হয়েছে। তো যাই হোক, আমি এই ঠাকুরের ছবিটা যেটা আমি আগে এঁকেছিলাম সেটা আমি অবশ্যই এই ভিডিওর লাস্টের দিকে অ্যাটাচ করে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। I will see you the next one. Bye.